আসসালামু আলাইকুম সবাইকে আমার রান্নাঘর থেকে। আজকে আমি গুচি রান্না করব। এজন্য এখানে একটু আমি লবণ দিয়ে দিয়েছি। এবার একটু হলুদ দিচ্ছি, সামান্য মরিচের গুঁড়া। এটা দিয়ে আমি এখন তেলের উপরে ছেড়ে দিচ্ছি। এটা শুধুমাত্র আমি অল্প কিছু হলুদ মশলা দিয়েই একটু নেড়ে নেব। এটা আমি আজকে রান্না করব বেগুন আলু দিয়ে। ততক্ষণে আমি ঢাকা দিয়ে দিলাম। নিয়ে নিয়েছি, যেহেতু বললাম আমি বেগুন আলু দিয়ে রান্না করব। এই যে আমার বেগুন আলু কাটা হয়ে গেছে। এবার তেলের উপর কিছুটা পেঁয়াজ দিয়েছি। এবার পেস্ট করা আদা রসুন পেঁয়াজ বাটাটা আমি দিয়ে দিলাম। এখানে দিয়ে দিচ্ছি কিছুটা লবণ, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা হলুদ গুঁড়া। এটা আমি তরকারিটা ঢেলে দিলাম। একটু ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, কিছুটা জিরা গুঁড়া দিয়ে দিলাম। তরকারিটা আমার আস্তে আস্তে কষানো হবে। তেজপাতা দিয়ে দিয়েছি। কিছুক্ষণের জন্য আমি সিদ্ধ করার জন্য ঢেকে দিলাম। তরকারিটা আমার বেশ কষানো হয়ে গেছে। এবার আগে থেকেই সিদ্ধ করে রাখা গুচি বায়ামটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি কষাবো। মাখা মাখা হয়ে আসছে অনেকটা, একটু ঢাকা দিয়ে দিচ্ছি। এবার ঢাকনাটা খুলে দেখছি আমার রান্নাটা কেমন হয়েছে। সুন্দর কালার আসছে, পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আমার রান্নাটা। বাম মাছগুলো দেখতে অসম্ভব সুন্দর লাগছে, মজাদার একটা রান্না। আমার রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আবারও কোনো একটা রান্নায় দেখা হবে আপনাদের সাথে। সবাইকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।